হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স তোমাদের যে সিসিলিয়ান পেপারটা আছে, তো সেই সিসিলিয়ান পেপারে তোমাদের একটি প্রশ্ন, মুসলিনের নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে টিকা লেখো। তো এর উত্তর দেখো, ইতালি 1915 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে এক গোপন চুক্তি দ্বারা ট্রিপল অ্যালায়েন্স ত্যাগ করে ট্রিপল আঁতাতভুক্ত মিত্রশক্তির পক্ষে যোগদান করেন। ইতালি আশা করেছিল প্রথম বিশ্বযুদ্ধের অবসানে অ্যাড্রিয়াটিক সাগর, ফাইম বন্দর, আফ্রিকাস্থ জার্মান উপনিবেশগুলি লাভ করবে, কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে ইতালির আশাকে ধূলিসাৎ করে দেয়। এই যে প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল, সেই শান্তি সম্মেলন কী হয় না, ইতালির আশাকে ধূলিসাৎ করে দেয়। উড্রো উইলসন ইঙ্গো ইতালি গোপন চুক্তিকে গুরুত্ব দিতে অস্বীকৃত হন, ফলে প্যারিস সম্মেলনে ইতালির দাবি অপূর্ণই থেকে যায়। প্যারিস চুক্তিতে ইতালির প্রতি অবিচার করা হয়েছে, এই ধারণার জন্য ইতালিবাসীর মনে ভীষণ অসন্তোষের সৃষ্টি হয়। শেষমেশ ইতালি প্যারিস চুক্তির পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। নেক্সট দেখো তোমাদের পরের প্যারা। এই সময় অর্থাৎ বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অর্থনৈতিক সমস্যা ইতালিবাসীর অসন্তোষকে তীব্র করে তোলে। কৃষি শিল্পে অনাগ্রসরতা এবং প্রাকৃতিক সম্পদের অপ্রাচুর্য ইতালির অর্থনৈতিক কাঠামোকে বিপর্যস্ত করে দেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব, মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি দেশের সর্বত্র এক দারুণ বিশৃঙ্খলার সৃষ্টি করে। শ্রমিক অসন্তোষের জন্য অধিকাংশ কলকারখানা বন্ধ হয়ে যায়। কৃষিক্ষেত্রে অব্যবস্থা কৃষকদেরও অশান্ত করে তোলে। দেশব্যাপী শুরু হয় অরাজকতা ও চরম বিশৃঙ্খলা। নেক্সট প্যারা। দেশের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে ইতালির গণতান্ত্রিক সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়। এমন অবস্থায় সমাজতান্ত্রিক আদর্শ ইতালিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে। রাজতন্ত্রের পতন হোক প্রভৃতি ধ্বনিতে ইতালির আকাশ বাতাস মুখরিত হতে থাকে। 1919-এর নির্বাচনে পার্লামেন্টের 156টি আসনে জয়লাভ করে সমাজতান্ত্রিক দল। বিপ্লবের দৃষ্টান্তে গণ আন্দোলনের মাধ্যমে রাজতন্ত্র উচ্ছেদ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগ্রহ দ্রুত প্রসার লাভ করতে থাকে। কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে, জোরপূর্বক জমিদারদের জমি তারা দখল করে নেয়। শহর অঞ্চলের শ্রমিকরাও উৎপাদন বন্ধ করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকরাই কারখানার দখল করে নেয়, কিন্তু এর ফল হলো বিপরীত। কারণ কৃষক শ্রমিক কারোরই পরিচালনা অভিজ্ঞতা ছিল না, ফলে উৎপাদন দ্রুত হ্রাস পেতে থাকে। অভাব অনটন ভীষণভাবে বেড়ে যায়। এইভাবে পার্লামেন্টারি রাজতন্ত্র ও সমাজতন্ত্র উভয় ব্যবস্থাই যুদ্ধোত্তর ইতালির সমস্যা নিরাময়ে ব্যর্থ হয়ে যায়। লাস্ট প্যারা, শেষ প্যারা বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের লাস্ট প্যারা। দেশের এই নৈরাজ্য হতাশজনক অবস্থায় পরিপ্রেক্ষিতে বেনিটো মুসোলিনির আবির্ভাব হয়। তিনি এই অবস্থার সুযোগ নিয়ে যুদ্ধফেরত বেকার যুবকদের নিয়ে একটি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন, যার নাম দেন ফ্যাসিস্ট বাহিনী। 1921 সালের নির্বাচনে ফ্যাসিস্ট দল উল্লেখযোগ্য ফলাফল করতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে 1922 সালে মুসোলিনির নেতৃত্বে হাজার হাজার ফ্যাসিস্ট রাজধানী রোম অভিযান করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে। রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করে দেশের শাসনভার তার উপর দিয়ে দেয়। এভাবেই ইতালিতে ফ্যাসিবাদী শাসনের প্রতিষ্ঠা হয়। তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তরটা আলোচনা তোমায় করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।